রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর 1টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের 7 ইউনিটের প্রায় 1.25 ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। জানায় দুপুর 2:30 এই আগুন নিয়ন্ত্রণে আসে। জানায় তাদের কেরানীগঞ্জ ও সদরঘাট স্টেশনের 7টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ছড়ানো বন্ধ করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে 3 জনের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শাহানুর ইসলাম এবং শাহানুরের কাছ থেকে জেনে নিতে চাইব, শাহানুর, কিভাবে আগুন লাগলো, কারখানায় কতজন ছিলেন এবং ভেতরে কেউ আটকে আছেন কিনা জানাবেন। রঞ্জু, কি কারণে আগুন লেগেছে এটা আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করে জানায়নি। কিছুক্ষণের মধ্যে তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং আগুন যেহেতু 2:30টার দিকে নির্বাপন হয়েছে, উদ্ধার কাজও সম্পূর্ণ বন্ধ হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি 5 জনের মরদেহ ফায়ার সার্ভিসের যে মরদেহর ব্যাগ রয়েছে সেটাই নিয়ে কিন্তু বের করা হয়েছে। কিন্তু একজন এখানে উদ্ধার অভিযান পরিচালনা করেছিলেন, তিনি জানাচ্ছিলেন 6 জনের মরদেহ তিনি এখান থেকে নিজ হাতে বের করেছেন এবং সেটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং ফায়ার সার্ভিস সদস্যরা যদি একটি সংবাদ সম্মেলন করে কিছুক্ষণ পরে আমরা আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানাতে পারবো। আমরা একটু দেখানোর চেষ্টা করি কি ভয়াবহভাবে এখানে আসলে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। গ্যাস লাইটের যে কারখানা, অবৈধভাবে জানাচ্ছিলেন স্থানীয়রা এখানে এটি স্থাপন করা হয়েছিল এবং বিভিন্ন সময়ে কিন্তু এখানে ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটনা ঘটে থাকে এবং আজকে কিন্তু একটি বড় ধরনেরই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এবং স্থানীয়রা জানাচ্ছিলেন যে বাইরে থেকেও অনেকে উদ্ধার অভিযান পরিচালনা করার চেষ্টা করেছে স্থানীয় যারা রয়েছেন, কিন্তু এই যে কারখানা তার গেটে কিন্তু তালা লাগানো ছিল, যে কারণে কিন্তু বাইরে থেকে যেমন ভেতরে কেউ যেতে পারেনি এবং ভেতর থেকেও যারা বাঁচার চেষ্টা করেছিলেন রঞ্জু, তারাও কিন্তু আসলে বাইরে বের হতে পারেনি। সুতরাং আগুনে যেমন পুড়ে অনেকেই কয়েকজন মারা গিয়েছেন, আবার যে কালো ধোঁয়া সৃষ্টি হয়েছিল সেটাতেও কিন্তু অনেকজন আহত হয়েছেন এবং একজনের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে তার পরিবারের সদস্যকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনোভাবে যোগাযোগও করা যায়নি। তবে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস যদি একটি সংবাদ সম্মেলন করে, এখানে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা এসেছিলেন এবং একজন ম্যাজিস্ট্রেট এসেছিলেন, তিনি জানাচ্ছিলেন যে অতি দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একটি তদন্ত কমিটিও হতে পারে গঠন করা হবে। তারপরে এই সঠিক তথ্য জানা যাবে কি কারণে এখানে অগ্নিকাণ্ড প্রতিবার লেগে থাকে। স্থানীয়দের একটি কড়া দাগেই অভিযোগ, ছোটোখাটো দুর্ঘটনা এখানে লেগে থাকে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি রঞ্জু, এইখানে ভেতরে একজন নারী কাজ করছিলেন এবং তিনি কিন্তু আজকে এখানে আসেননি, তার ছুটি ছিল। তিনি জানাচ্ছিলেন এইখানে যে গ্যাস লাইটগুলো রয়েছে, অনেক নষ্ট গ্যাস লাইট এখানে কিন্তু ঠিক করা হয় এবং তার কারণেই বিভিন্ন সময়ে এখানে অগ্নিকাণ্ড ছোট বড় লেগে থাকে এবং তার প্রেক্ষাপটে কিন্তু আজকে বড় ধরনের একটি অগ্নিকাণ্ড ঘটেছে। সুতরাং তারা চায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি যেন এখানে গঠন করা হোক, তার দাবি তারা যেমন জানিয়েছেন এবং এর সাথে যারা জড়িত রয়েছে রঞ্জু, তাদের বিরুদ্ধে স্থানীয়দের দাবি তারা যেন খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সুতরাং মোটা দাগেই বলা যেতে পারে যে দীর্ঘদিন ধরেই এইখানে একটি গ্যাস লাইটের যে কারখানা রয়েছে সেটি এখানে রয়েছেন এবং তার কারণেই কিন্তু এই একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। যেটি বলছিলাম, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন, তারা এখানে উপস্থিত এসেছেন এবং তারা কিন্তু সাময়িক যে পর্যবেক্ষণ রয়েছেন সেটি তারা করছেন এবং কিছুক্ষণ পরেই হয়তো টোটাল সংবাদ সম্মেলন করবেন। আমরা জানতে পেরেছি 5 জনের মরদেহ এখান থেকে বের করা হয়েছে, স্থানীয়রা বলছেন 6 জন, তবে ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত সেই রকম কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো, তারপরেই জানানো হবে। তবে রঞ্জু, এইখানে যারা কাজ করেন তারা কিন্তু বেশিরভাগই আসলে মহিলা। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব, আপনি তো প্রথম থেকে উদ্ধার অভিযানে এখানে কাজ করছিলেন, আসলে এই জায়গার যে টোটাল পরিস্থিতি, কি রকম পরিস্থিতি তৈরি হয়েছিল, কি দেখেছেন আপনারা? আপনার এখানে ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছিল। আপনার এখানে ছিল আপনার গ্যাস সিলিন্ডারগুলো রাখা ছিল, যদি আরেকটু ভিতরে যাইতো পুরো এলাকাটা ভয়াবহ অবস্থা হয়ে যেত। আপনার ভাইরা ওইখান থেকে গ্যাস সিলিন্ডারগুলো বের করে দিছে। ভিতরে 6 জন মহিলা ছিল, তারা শেষ হয়ে গেছে একদম। 2টা বাচ্চা ছিল, 4 জন মহিলা ছিল। তো লাশগুলো তারা বলছিলেন যে টোটাল 4 জনকে উদ্ধার করা হয়েছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনিও তো প্রথম থেকেই আসলে উদ্ধার অভিযানে ছিলেন, আসলে কি দেখেছেন, কতটুকু ভয়াবহ পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল? এখানে ফার্স্টে শুরু হয়েছে আপনার এখান থেকে আগুনটা, আপনার প্রায় 12:40 দিকে আগুনটা লাগে। তো ওসমকা তো আস্তে আস্তে ভিতরে মানুষ কাজ করেছিল, এরা ভিতরে কাজ করেছিল। তো এটা যেহেতু গ্যাসের ফ্যাক্টরি, কারণ এটা নিয়ন্ত্রণ তাৎক্ষণিকভাবে সম্ভব না, তো আস্তে আস্তে প্রায় উঠে গেছে, কেউ আনতে পারেনি। তো এটার ভিতরে কতজন লোক ছিল, এটা যে লোক ছিল, কিছু লোক বাইরে গেছে, আর দারোয়ান করছে গেট বাইরে তালা মারতে গেছে। গেট সবসময়
এটা আজকে নতুন না। আগুন লাগার পরে গেট তালা দিয়ে গিয়েছে। লাগার আগে ওরা বাইরে গেলে কেউ তো বাইরে থেকে গেট তালা মেরে দেয়, তো কোনো সময় আর কি আউটলুক যেতে না ঢুকতে পারে, ওরা বাইরে তালা মারা। এখানে যারা উদ্ধার করছিলেন আমরা তাদের সাথে কথা বলছিলাম, জানাচ্ছিলেন যে এইখানে যিনি দায়িত্বরত নিরাপত্তা কর্মী রয়েছেন বিভিন্ন সময় তিনি বাহির থেকে গেটে তালা দিয়ে চলে যায় এবং তারপরেই কিন্তু এই বড় ধরনের একটি অগ্নিকাণ্ড ঘটেছে এবং স্থানীয়রা অভিযোগ করছিলেন যে তারাও ভেতরে প্রবেশ করতে পারছিলেন না, কারণ গেটে তালা দেয়া এবং এই চাবি কার কাছে আছে, কোন নিরাপত্তা কর্মীর কাছে আছে, সে কোথায় আছে, যে কারণে কিন্তু অনেকে আবদ্ধ হয়ে ওখানে মারা যেতে পারেন বলে অভিযোগ স্থানীয়দের। আমরা আরেকটু এদিকে দেখানোর চেষ্টা করি আসলে কি ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছিল। জানাচ্ছিলেন যে গ্যাসের বড় বড় সিলিন্ডার এখানে রয়েছিল, কিছু কিছু বিস্ফোরণও এখানে শোনা গিয়েছে। সুতরাং বলা যায় যে কদমতলীর এই যে কেরানীগঞ্জে এইখানে ভয়াবহ একটি অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয়রা যারা উদ্ধার কাজ করছিলেন তারা জানাচ্ছিলেন 6 জনের মরদেহ করছিলেন এবং যিনি আসলে উদ্ধার করেছিলেন তিনি জানাচ্ছিলেন এইখানে কম বয়সীও 2 জন ছিলেন, নারীদের সংখ্যা বেশি। সুতরাং স্থানীয়দের সাথেও কথা বলছিলাম, সব মিলিয়ে এইখানে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা কথা বলবেন রঞ্জু, এবং তারপরে আমরা জানতে পারবো যে কোনো তদন্ত কমিটি গঠন করা হবে কিনা এবং কি কারণে এখানে আসলে অগ্নিকাণ্ড ঘটেছে, স্থানীয়দের অভিযোগ এবং ফায়ার সার্ভিস আসলে কি বলছে। রঞ্জু, শানুর আপনাকে ধন্যবাদ।